আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লইয়া আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো ভিডিওটা হইল গিয়া গত কালকের ভিডিও আজকে আপনারা কাছে শেয়ার করলাম। তো এখন সকালে 11টা বাজে। তো এখানে আমি রেডি হইয়া বাড়িয়ে যাইতাম। আজকে মার্কেটও যাইতাম কিছু কাপড়-চোপড় কিনার লাগিয়া, ঈদের শপিং করার লাগিয়া আরই। তো গেছে ঈদও আমরার ঈদের কাপড়-চোপড় কিনা হইছে না। হ্যাঁ, রোজার ঈদও এইবার তো আর না কিনলে হইতো নাই। তো ইউটিউবের টাকা পাইছি হিসাবে তো বাচ্চারারে দিতে লাগবে একটু একটু কাপড়। তো আমার ভাই বিদেশ থেকে আবার সময় সবার লাগে তো কাপড় আনছে। তো আমার ছেলের কত হইলো তিনজনের তানতানো কত হইলো যে ভাই মামাই আনলে কি তো হইছে তুমি দিতাই। তুমি ইউটিউবের টাকা পাইছো এইবার দিলাও আর গেছে ঈদে তো দিছো না এইবার না দিলে হইতো নাই তারা কত হইলো গিয়ে এটা মামাই আনলে মামাই দিছো না এখন তুমি দিতাই। তো এখন আর তারারে তোর মানানি যান না কইলাম মামাই দিলাইছে কাপড় তো হইছে আর কি তা করতাই হইতো নাই তারার কত হইলো আমি দিতেও লাগে। তো এখন আমি রেডি হইয়া বার হইয়া যাই আর আমার বড় ছেলেরও লইয়া যাইমু আর ছোটজনও যাইবা। তো গিয়ে আমরা কিছু কিছু কাপড় কিনি লাইমু। তো আপনারা দেখতে থাকবা আর আমি রেডি হইয়া নেই আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লেবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক আমি এখানে রেডি হয়ে গেছি এখন বারোইয়া যাইমু গিয়া। আর আজকের দিনটা মাসাল্লাহ খুব সুন্দর আজকে সকাল থেকে রোদ উঠিছে এত সুন্দর হইয়া রোদ উঠিছে আর আজকে সকাল থেকে আর মেঘ নাই। আর ডেইলি তো মেঘ দেয় কিন্তু আজকে মেঘ নাই খুব সুন্দর হইয়া রোদ উঠিছে। আর কোনো দিকে বাড়িয়া যাইতে যদিও মেঘ থাকেতে খুব বিরক্ত লাগে মনে চায় না ঘর থেকে বাড়াইয়া। আর যেদিন রোদ থাকে এদিন যাইতে ভালো লাগে আর তো আজকে রোদ দেয় যাই হোক এখন আমরা বাড়াইয়া যাই আর আমার ছেলে ছোট মোটো একটা লিস্ট লেখি লাইছেন তার কত জিনিস কিনতে ভালো লাগে। তো কইল যদি ওইটা দেও না তে আমি দোকান থেকে আইতাম নাই কান্দন লাগাই দিমু আমার সপ্তাহ দিলাইতে লাগবো। তো কত জিনিস তান কিনতে লাগে জানি আমার ছোট জনের তাই বাড়িতে থাকতে সিদেওয়ারি লিস্ট লেখি লাইব যেন আমার অতটা থেকে অতখান লাগে আর হে ভুলি যাইব এর লাগি জাগাত গিয়া হারলে মানে কাপড়ের দোকানে যাওয়ার পরে হে ভুলি যাইব কোনটা কিন্তু কোনটা না এটা ভুলি যাইব গতিকে লিস্ট লেখিয়া তার যাব লাগিছে। তো কত জিনিস তারে দিতে লাগে। তো তারে আনা যায় না যেখান কইব এখান দিতে লাগে না দিয়ে তারে আনতে হাতে নাই। মানে খান্দর লাগাইতে দোকানে বইয়া আর এরকম অবস্থা করে। তো তার বাবাই কইবা ইটারে কোনখানে যাইতে লগে নিও না তো তার যেটা লাগে নিজে কিনিয়া আনি দিবা ইটারে লগে নিও না এখন না নিয়া অন না তারে নিতেও লাগে। কারণ তার কাপড় কিনতাম তো তার সাইজ বইতে পারতাম না এর লাগিয়া। আর স্কুলও বন্ধ তারে তো তুইয়াও যাবা যাইতো না কাপড় কিনা যাইতো এতে কোনো কুটুম বাড়ি যাইতে আখের হে যাইতো না তারে ফালাইয়া যাবা যায়। কিন্তু কাপড় কিনার যাইতে তো আর তারে ফালাইয়া যাবা যায় না তারে লইয়াও যাইতে লাগে। তো এই যে দেখো কত সুন্দর রাস্তাঘাট হইছে রোদের। আর পানিও গেছে গেলামিয়া আর একদম শুকনা তো আটি আটি আমরা মেন রোডও যাইমু 1-2 মিনিটের রাস্তা আর মেন রোডও গিয়া গাড়িতে উঠিয়া যাইমু গিয়া আর রিজার্ভ গাড়ি তাহলে তো আমার গেটের সামনে থেকে উঠিয়া গেলাম মনে রিজার্ভ নাই লানি গাড়ি যাইতাম এর লাগিয়া। তো এই যে রাস্তা যেটা এটা হইলো গিয়া এমনি পাহাড়ি রাস্তা আর মেন রোড হইছে গিয়া 1-2 মিনিট হাঁটিয়া গিয়া উঠতে লাগে। তো মোটামুটি দেখা যায় আর এই ক্যামেরার পাশে না কিন্তু মেন রোড দেখা যায়। তো এখানে দেখো আমরা মার্কেটও আই গেছি আর যে দোকান থেকে আমরা কাপড় কিনতাম এই দোকানে অত যেন মানুষের ভিড় কত যে মানুষ দেখো পুরা দোকানের ভিতর খালি বেটিন আর বেটিন। তো খালি সব কাপড় কিনা তাইছন এই দুটো আই গেছে আর এই খাসাই গেছে গতিকে সারা বেটিন হয়তো একদিনে আই গেছেন। তো ডেইলি সাথে আইতে আমরা তো আর দেখি আর না আজকে আবার কারণে দেখলাম। আর দোকানও সুযোগ পাইয়ান না যেন ভিতরে যাইতাম ইলা অবস্থা আরে কত যে মানুষ তো এই বাইরে উবাইয়া টেনশন করিয়া যেন কিলা ভিতরে যাইতাম কিন্তু অন্য দোকানত অন্য তো আরো দোকান আছে কিন্তু এটা যাইয়ার না এই দোকানটা আমরা একটা পরিচিত দোকানারই এর লাগে অন্তা কিউ নিতাম। তো ভালো ভালো কাপড়ও মিলে আর দামও এত বেশি নাই আর কিছু কম দামে মিলে কিন্তু অন্য দোকানও গিয়া দামও বেশি আর কাপড়ও সুযোগ মানে তোমার সুবিধা মতো মিলে না।
আর জেলা সাই বাইলা মিলে না, কিন্তু এই দোকানে সব জাতের কাপড় আছে। তো সাইয়ার এই দোকান থেকে নিতাম। তো যাই হোক, কিছু মানুষ পাতলা উকা, কিছু এক দুজন বারইলে গিয়া হামাইমু। তো বাইরে উবাই গেছি আর একটু ক্যামেরাটা অন করলাম। আর এখন তো দুপুরের টাইম, এর লাগি মানুষও নাই, একদম বাজারটা ফাঁকা দেখো। পুরা বাজার একদম ফাঁকা, দোকানাটি একদম বন্ধ। তো বিকাল 2টা থেকে শুরু হইব আবার দোকানও, আর দোকানে সব খুলে হইব। আর এই যে দেখো ভিতরে আমাইয়া একটু একটু করে একটা একটা করে কাপড় মোটামুটি মানে পছন্দ করি আর। তো মানুষ এক দুজন মোটামুটি হরছন, দোকানটা খালি হয়েছে। যাই হোক, আমরা ভিতরে ঢুকতে পারছি, ঢুকিয়া এখন কাপড় কিছু পছন্দ করি আর। আর তো আপনারা দেখতে থাকবা। তো এখানে আমরা কাপড় কিনা শেষ হয়ে গেছে, এখন আইলাম ওই যে হোটেলও। তো আমার ছেলে দুজনে কিছু খাইতা টাইন, আসলে গরম তো বেতলা দেয়, কিছু ঠান্ডা কিছু খাইতে আরে। তো আমি শুধু একটা পানি কিনিয়া খাইছি, আর কিচ্ছু না। আমার কিচ্ছু মনে চায় না, বাইরে বারো ইয়া আনলে খাবার খাবার মনে চায় না। তো বেতলা পানি তিরেস ধরছে আরে। তো একটা ঠান্ডা পানি কিনিয়া খাইছি, আর ঠান্ডা করলাম তোমার যেটা ইচ্ছা খাইলাও। মিষ্টি খাইতা না দই খাইতা, দেখো কত যাতে মিষ্টি আছে, দই আছে, সিঙ্গাড়া আছে, যেটা ভালো লাগে খাও। তো তাই দুজনে এখন কিতা খাইতা খালি উবাইয়া মানে জগতরা। তো পরে আর কিছু খাবা না। আমার ছেলে ছোটজনে কইলা আমার দিলা ক্রিম বন লইয়া, আর আমার বড়জনে কইলা তে দই লইলাই। দই কিনিলাই, বাড়ির যাবার পরে সবে খাইমু। তো আধা কেজি দই কিনতরা এখন, আর ইনো বই আর কিছু খাইতে চাইতরা না। তো আমারে আমার বড় ছেলে কয় খালি তুমি আও ভিতরে আও, আমরা কিছু বইয়া খাইও না। কইলাম আমি খাইতাম না, তুমি তেন খাও গিয়ে যাও, আমি ভিতরে যাইতাম না, আমি বাইরে থামো, তুমি তেন খাইয়া আইও। তো খাওয়ার আমার তো ইয়ার রাজি পাইছেন না, হিন্দে সব কিনিয়া লইয়া আই গেছেন দেখো। এখানে দই কিনছেন আধা কেজি, আর আমার বড় ছোট ছেলে তাই ক্রিম বন খাইতা কইলা। তো গরম গরম ক্রিম বন বানানি হয়তো হোটেলও, তো গরম গরম ক্রিম বন দেখিয়া তার ইচ্ছা গেছে ক্রিম বন খাইতা। বললাম তারে দুইটা কিনিয়া দিলাও। তো পরে আমরা কেনাকাটা শেষ হয়ে গেছে, এখন আমরা রওনা দিলাইছি বাড়ির উদ্দেশ্যে। তো এখন গাড়িতে উঠে গেছি দেখো, তাই আর কি বাড়িতে যাবার পরে আপনারা কাছে শেয়ার করবো কিতা কিতা কিনলাম, সবটুকু আপনারা দেখতে পারবা। তো এখানে দেখো বাড়ি মাঝে আই গেছি আমরা। তো বুর্গাটা খুলিয়াও হইলাম আগে দই খাই, দই খাইয়া ভিতরটা ঠান্ডা করি, আর পরে আপনারা কাছে শেয়ার করবো কিতা কিতা আনলাম। তো আগে আমরা ঠান্ডা হয়ে যাই, এরপরে আপনারা দেখবা। আর এখন দই খাইয়া নেই, তো আমার ছেলে গাত খাবার তাতে তান কিছু খাই লিছন গরু আইয়াও আমার ছোট ছেলে। আর এখন আমরা সবে খাইমু। আর এটা হইল গিয়ে আধা কেজির ডিব্বা, আর তো এটা বাটিটা আগে আধা কেজি আসলো 80 টাকা দাম, এখন 90 টাকা, আর 10 টাকা বাড়ি গেছে। তো আরো হয়তো মাস দিন যাইতো না, আর 100 টাকা যাইব গিয়া, আধা কেজির দাম 100 টাকা। তো এই দইটা খাইতে বেশি মজা লাগে গিয়া, পুরা অরিজিনাল দই। আর অনেক ঠান্ডাও থাকে, আর একটা দই লইয়া ফেরি দেন আমরা বাড়িতে আইন মাঝে মাঝে আর দই লইয়া। তো সাইকেল দিয়া দই বিক্রি করেন, কিন্তু এটা ইলা মজা থাকে না, আর ঠান্ডাও তো থাকে না। তো ফেরি দিতরা লইয়া সবসময় গরমের মাঝে আর গরম থাকে, আর এরকম মজা মিলে না। কিন্তু বাজার থেকে কিনে আনি খাইলে দই আর খুব মজা লাগে, মিঠাও থাকে, আর পুরো ঠান্ডাও থাকে, খুব মজাও থাকে। আর কিন্তু ফেরিওয়ালার দই খাইয়া দেখছি তো এমন মজা নাই। তো এগুলা আর আমরা এটা কিনি না। তো একটু দই থাকে বাটি একটার মাঝে, 20 টাকা 30 টাকা বাটির দাম, আর একবারে সামান্য থাকে। আর এই বড় 4 চামচ দিয়া, এই যে ছোট চামচ এটা দিয়ে আর 1 চামচের মতন হইব, বড় করে 1 চামচ হইব, 20 টাকা দাম, এত সামান্য থাকে। কিন্তু এই যে আধা কেজির ডিব্বা আনলে অনেক বেশি দই থাকে, খাইতে খাইতে বুড়া লাগে।
তো আমরা চাইরজনে খাইলে ইয়ার একটা বাটির মাঝে সবে আর আলগাইয়ার না আমার ছেলে আনছে কাপ কইলাম আমার মেজো ছেলের লাগে রাখি দেই একটা কাপড় মাঝে আর সবে খালি এক বাটি থেকে খাও আর অন্য তার বড়াইবার কাম নাই তো আমরা চাইরজনে এই বাটি থেকে খাইলাম আর দেখা যায় সেটাও ভূত দেখা যায় এই অবস্থা দেখো ইনার লাগাইয়া মোজা লাগাইয়া ডুঙ্গা দিয়ে বান্ধি এটা মাছ মারা হতো হল হল লাল অবস্থাটা হজুকে দলিব করে দিতা লাল হল লাল হল বাটা কিটা আবার হইল লাল হল লাল হল হল বাটা না মারিয়া তুই তুই দেখো ভিডিও কল লাগে আর হইছে না কয়টা হল অমুকর দারু লাগাই তো এখন আপনারা কাছে শেয়ার করবো আজকে ঈদের লাগে কাপড় চোপড় কার কার লাগে কিনলাম কার কার লাগে কিতা কিতা কিনলাম সবটুকু এখন আপনারা কাছে শেয়ার করবো তো আপনারা দেখতে থাকবা তো ফার্স্টে দেখাইলাই আমার কাপড় আমি কিতা কিনলাম ওটা আপনারা কাছে শেয়ার করিলাই তো এই যে দেখো আমি একটা গ্রাউন্ড কিনছি তো আসলে দোকানও যাবার পরে আর এই কাপড় আতাইতে আতাইতে আর দেখতে দেখতে মোটামুটি কোনোটা পছন্দ করা যায় না তো লাস্ট পর্যন্ত আমার এইটা আরই পছন্দ হয়েছে আর আমি বেশি জাবলা কাপড় এটা বালা পাই না আমি একদম সিঙ্গল কাপড় লাগাইতে বালা পাই তো এটা পুরো সিঙ্গুলও একটু আরই কাজ আছে মানে উপর সাইডে বুক সাইডে একটু কাজ আছে আর নিচেও একটু কাজ আছে পাতলা পাতলা আর এই যে দেখো তো সুতার কাজ আছে আর তো আমি এরকম সিঙ্গল কাপড় বালা পাই তো চাইতে চাইতে ওটাও আমার কিছু পছন্দ হয়েছে আর লগে আর একটা উন্না আছে পরে আপনার কাছে শেয়ার করবো আর দোকানে যাবার পরে এত দাম খাফলো আর এই খাফলোর দাম শুনিয়ালে সিধা তাপ উঠে আর এই যে দেখো আমার ছোট ছেলের লাগে একটা ফুল প্যান্ট আনলাম তো ছোট বড় কাপড় থাকে ছোট কাপড়ের দাম আরো বেশি ছোট বাচ্চাদের কাপড় আরো বেশি দাম আর এই দেখো একটা প্যান্ট আমার ছোট ছেলের লাগে এটা আর লগে আরো হাফ প্যান্টও আছে দুইটা এরপরে সিকা গেঞ্জি আছে টি শার্ট আছে তো তানোর সারাটাই বেশি কাপড় তো তানোর তো লিস্টে লেখি লেছেন মোটামুটি যতটা যতটা লিস্ট লেখা হয়েছে অতটা তো দিতেও লাগে তো প্যান্টটার লগে এবার আর তানে ফুল শার্ট দিছি না তো শার্ট গড় কতটা যেন আছে শার্ট বেশ লাগায় না বেশিরভাগ টি শার্ট লাগায় আর এই যে দেখো এই ছবির মাঝে কত সুন্দর লাগে সেলাইটা টি শার্ট লাগাইছে ফুল প্যান্ট আর টি শার্ট তো আমি দেখিয়া তানে এবার একটা টি শার্ট দিছি তো এই যে দেখো কলারালা আরি তো আমার খুব ভালো লাগে কাপড়টা দেখিয়া বললাম এবার আর শার্টটা কিনা বাদ দাও এবার টি শার্ট কিনে লাও আর আরও তো টি শার্ট আর একটা আমার বাইও তো আনছে বিদেশ থেকে আইতে সময় তো এরপরে দুইটা হাফ প্যান্টও আছে একটা গেঞ্জির কাপড় একটা সুতি তানোর হাফ প্যান্টে কুলায় কম একবারে তো উম, এক দুই মাস পর পর তানে দুইটা তিনটা করে দিতে লাগে হাফ প্যান্ট আর আমার মেজো ছেলের লাগে একটা লঙ্গি আনছি তো তার আসলে পাঞ্জাবি শিলানিত দেওয়া এর লাগে এখন আর কিনা হয়েছে না পাঞ্জাবি বর্তমানে শিলানিত দেওয়া হয়েছে আর তো আজকে আনা হয়ে গেছে ঈদের আগে মোটামুটি আনা হয়ে গেছে আজকে আর এখন শুধু একটা লঙ্গি কিনছি আর আমার ছোট ছেলের লাগে আরো দুইটা এই যে সিকা গেঞ্জি তো তার তো লিস্টে লিখে নিয়েছে লিস্ট তো আছে সপ্তাহ তো তানে দিতে লাগবো তো দুইটা সিকা গেঞ্জিও কিনছি দুইটা হাফ প্যান্ট ফুল প্যান্ট একটা টি শার্ট একটা তো তানোর সারার থেকে বেশি আমার ছোট ছেলের তো এটা হইল গিয়ে আমার উন্না আর আমার বড় ছেলের কাপড় তান পছন্দ মতো তান কিনছেন তো এটাও পরে আপনার কাছে শেয়ার করবো আর তান বাকেও টান টান কিনছেন তান পছন্দ মতো তো তান অন্য জায়গা থেকে অন্য মার্কেট থেকে কিনছেন তার একটা পাঞ্জাবি কিনছেন আর এইটা সবারই আমরা তিনজনের তো আর এইটা হইল গিয়ে আমার বাইজির লাগি একটা কাপড় কিনছি আমার বাইজির লাগি আমার ভাই ভিতর লাগি আর দুইটা কাপড় কিনছি তো তার আর একবার কাপড় দিছিলাম আমি আর কাপড় দিতে পারছি না তো এবার একটু বেলার মাঝে আর কাপড় দিছি দুইটার লাগে দুই জোড়া কিনছি তো তানটা এবার কাপড় না দিয়ে অন্য কারণ দুইজনের আকিকা আরি তো আকিকার সময় তো এখন কাপড় লেগে যাইতে লাগবো কাপড় ছাড়া তো যাইতে পারতাম না তো এর লাগে জানান দুইজনের লাগে দুই সেট কাপড় কিনছি তো আমার বাইজির লাগে এই যে টপ স্কার্ট কিনছি তো কাপড়টা আমার খুব পছন্দ হয়েছে আর আমার ভাই ফুতোর লাগে এই যে দেখো একটা শার্ট প্যান্ট কিনছি তো ফুল শার্টই টাওয়ারি তো দেখো কোট লাগাইলারি খুব ভালো লাগে কাপড় এটা দেখতে আর খুব মলিন কাপড় এটা খুব সুন্দর কাপড় তো আমার খুব ভালো লাগছে কাপড় এটা তো এটা আমার ভাই ফুতের লাগিয়া আহিলর লাগে কিনলাম তো ফুল প্যান্টও আছে লগে তো সবচেয়ে থেকে আমার আহিল জিততে হয় ভাই ফুত জিতে গেছে সবচেয়ে থেকে জিত কাপড় তার তো আমার এই কাপড়টা আমার খুব ভালো লাগে আর দিতে খুব ভালো লাগে তো কাপড়টা দিয়ে খালি আতাইয়ের আর দিয়া খুব মলিন মাগা আর এই কাপড় একবারে তো লগে একটা ফুল প্যান্টও আছে তো এবার ঈদের পরে তানতানার আকিকা ঈদের সময় আমার ভাইয়ে তার ছেলে মেয়ে দুইটা আকিকা দেয় তো আকিকার সিন্নির দাওয়াত পরের দিন ঈদের পরের দিন তো ঈদের পরের দিন যাওয়ার সময় তার লাগে কাপড় নিমো আর এই হইল গিয়া আমার ছেলের কাপড় এখন বড় ছেলের কাপড় তো তান নিজে পছন্দ করে কিনছে নিজে একটা প্যান্ট আর একটা ফুল শার্ট
তো ফ্যান্টিটা আমার মোটামুটি পছন্দ হয়েছে দেখি, আর কিন্তু শাড়িটা আমার পুরাপুরি পছন্দ হয়েছে না। তো তার পছন্দ মতো কিনছি, তার পছন্দ হয়েছে, তার সুন্দর লাগছে। আর কিন্তু আমার এই শাড়িটা বেশ পছন্দ হয়েছে না। দামও দেখো অনেক দাম, দেখা যার কাপড় এটার আরে শার্টটা কাপড় হিসাবে দাম একটু বেশি আমার লাগে আরে। আমার কাছে লাগে যে শার্টটা কে কাপড়ের দাম বেশি, এই যে দেখো 640 টাকা দাম এটা। তো এটা আরো একটু কম হইলে ওই বালা আসলো, কিন্তু কাপড় থেকে দাম বেশি হয়ে গেছে। প্যান্টিটার দাম বলা 500 কত টাকা যাচ্ছি। 580 টাকা দেখা যার দাম এটা। তো প্যান্টিটা মোটামুটি ঠিক আছে, দামে কাপড়ে ঠিক আছে, কিন্তু শাড়িটার দাম একটু বেশি হয়ে গেছে। তো এই ভিডিওটা হইলো কি আজকে সকালের ভিডিও। তো আজকে খুব সুন্দর হইয়া রোদ উঠিছে, আর আজকে মোরগুলো সাথে সাথে অনেক লেট হয়ে গেছে, কারণ আমার শরীরের কন্ডিশন খুব খারাপ আরে। তো কালকে রাত্রিটা কি আমার পিতা যে হয়েছে মাথার মাঝে পিতা করে খালি সব সময়। আর প্রেশার হাই হয়েছে না লো হয়েছে কিছু হইতে পারে না। তো হাই প্রেশারের ঔষধ আছে, গরো লো প্রেশারের ঔষধও আছে। তো খাইয়ার হাবিটা মিলাইয়া তো কিছু হইব জানি না। তো আজকের দিনটা খুব কষ্ট হয়ে গেছে, সারাটা দিন শুয়ে শুয়ে দিন জ্বালানি। তো মাথা ঠিক না থাকলে কোনো কিছু ভালো লাগে না, কাম কাজও করা যায় না, মানে শুয়ে থেকে উঠা যায় না, এরকম অবস্থা। তো আজকে সকাল 8টার সময় আমার মুরুখ আর সব ছাড়িয়ার। তো ডেইলি 6টা 6:30 7টা এরকম ছাড়ি দিই। আজকে ছাড়তে ছাড়তে অনেক লেট হয়ে গেছে, কারণ আমি উঠতে পারি না আর মুরুখগুলা ছাড়তে পারি না। তো ঘরের মাঝে হাড়ি চিল্লাইতে তারা ঘর থেকে বাড়ি যেতে খানি খাইতা মুরুখ হাঁস সবে। তো 8টার সময় তার ধানটা ছাড়িয়ে দিয়ে খানি খুনি দিলাম, অনেক কষ্ট করে উঠি আরে। তো সকালে রান্না বান্না করতে পারি না, অনেক কষ্ট লাগে আরে, শুধু মাথার মাঝে সবসময় কিতা যে করে। তো আসলে ডাক্তারের কাছে যাইতে লাগবো, আবার না গেলে তো আর বুঝতে পারি না। তো প্রেশারের সমস্যা মোটামুটি আর কিতা যেন হইছে। তো হাই প্রেশার না লো প্রেশার হইতে পারি না, আমার তো বেশিরভাগ লো প্রেশার, আমার তো সবসময় ট্যাবলেট থাকে, লো প্রেশারের ওষুধ সবসময় খাই। তো এই যে দেখো আমার পুকুরের পাড়টা একটু একটু বাঁশের আড়ি দেখা যায়। তো সামান্য পানি রয়েছে, বেশ নাই আরে। তো আরো এতদিন রোদ দিলাইলে পুরা বাসি জীব দেখা যায় পুকুরের পাড়। তো পানি মোটামুটি গেছে গিয়া, কত যে পানি ফসলো দেখো। তো এই যে দেখো পুকুরের সাইডে একটা বেড়া দেওয়া, বেড়া পর্যন্ত দেখা গেছে না, সব পানির নিচে আসলো। এখানে দেখো মাছেও লড়িতরা দেখা যায়। তো বাড়ির ভিতরে পুকুরের পাড়ের বার সাইডেও পানি, ভিতর সাইডেও পানি, মাছেও লড়াচড়া কথা। তো যা মাছ আসলো সব ভরে গেছে গিয়ে। আর এখানে দেখো আমার মরিচ গাছ সব জোর খাই যায়। তো মরিচ গাছে আসলে পানি জারতে পারে না, পানি খাইয়া গেছে। তো পানিয়ে মোটামুটি মরিচ গাছের গুঁড়ে খাইয়া গেছে গিয়ে, এখন পুরা গাছ সব জোর খাই যায়। তো মোটামুটি মরিচ যাইব আর একটা বার ঠিকই তো নাই, আর রোদও তো উঠে গেছে। তো রোদ না দিলে মেঘে মেঘে হইলে হয়তো আরো 4 দিন ঠিকইল অনেক, কিন্তু রোদ দিলার গর থেকে এখন আর মরে যাইব দেখা যার, বাঁচত নাই সারা। আর কিন্তু আমার নালি গাছ কোন দেখা যার বালা আছে, হয়তো এখন টিকিতে পারে। তো যাই হোক ওগুলো টিকিলে মাঝে মধ্যে শাক খাইতে পারবো আমরা। তো নালি শাকের গাছ কোন দেখা যার আর মানে ঠিকঠাক আছে, তরতাজা এখনো আছে দেখা যার। তো এখন করে মাঝে আইলাম আইয়া রান্না বান্নাত লাগছি। তো দুপুরের লাগে আমি রান্না করি আর এই যে আলু কাটিয়ার। তো ছোট ছোট কয়টা আলু আনছি আরে, কিছু একটা ছোট আনছি, বড় আলু থেকে ছোট আলু খাইতে মজা। তো কিছু মাংস আছে গরম মাঝে, মাংস দিয়ে আলু দিয়ে একখানো রান্না করবো আমি। তো আমার বাচ্চারা আর আলু দিয়ে মাংস দিয়ে খাইতে খুব ভালো পায়, তারা খুব পছন্দ করেন, কিন্তু রান্না করা হয় না, কারণ আপনারা বাইয়া খাই না থেকে। তো আজকে করলাম রান্না করে দিয়ে, তারা খুব খেয়াল করেন আলু দিয়ে মাংস দিয়ে খাইতা। আর আপনারা বাইয়া লগে উড়ি কিছু খাইছে যার মাঝে। তো উড়ি এই যে দেখো হাতের মইটি দিয়া 1 মুঠ হইব, আর ছোটো 1 মুঠ হইব। তো জলদি যারা উড়ি আর নাই যারা মোটামুটি ফানিয়ে তো খাইয়া গেছে গিয়ে, আর যারও মরি যার এখন আর উড়ে খাওয়া যাইতো না, জারের উড়ি আর খাইতে হইলে কিনিয়া খাইতে লাগবো। তো তার লগে অগুন আমি সিদ্ধ করমু। তাই তো বেশিরভাগ সিদ্ধ সবজি খাইন, তার লগে এগুন সিদ্ধ করলে আর আমরা আলু দিয়ে মাংস দিয়ে রান্না হয়। তো যাই হোক আপনারা দেখতে থাকবা, আমি ওগুলা খাটিয়া নেই। তো উড়িগুলো আমার কাটা শেষ হয়ে গেছে, এখন দইয়া শুধু তুলমু। আর এই যে দেখো মশলা কাটিয়ে রাখছি, ছোটো মোটো একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ। আর কোনো জাত মশলা দিতাম না, শুধু লবণ দিমু।
আসলা ভাই আমি এই যে উড়ি সিদ্ধ পাইছি, আসলা ভাই আমার আলু দিয়ে মাংস দিয়ে রান্না হওয়ার। তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।